সাইবেরিয়া পৃথিবীর এক বিশাল নির্জন এবং কঠোর ভূমি। এখানে প্রকৃতিই রাজা আর মানুষ তার অতিথি মাত্র। এই বরফ ঢাকা রাজ্যের বুক চিরে চলে গেছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ রেল লাইন, যা সভ্যতার সাথে এই বন্য জগৎকে সংযুক্ত করে। এই রেল লাইনই এখানকার মানুষের জীবনের লাইফলাইন। এই রাজ্যেরই একটি ছোট্ট গ্রামের ডেনিস বেড়ে ওঠেন। তিনি ছিলেন বংশগত রেলকর্মীদের পরিবারের সন্তান। তার বাবা এবং দাদা তাকে কেবল ট্রেনের ইঞ্জিন চালানোই শেখাননি, শিখিয়েছিলেন এই কঠোর প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে শহরে গেলেও তার মন পড়ে থাকত এই টাইগার জগতে। তিনি ভোলেননি বৃষ্টির পরে টাইগার মাটির গন্ধ বা শীতের সকালে পায়ের নিচে বরফ ভাঙার শব্দ। পড়াশোনা শেষ করে ডেনিস তার জন্মভূমির গ্রামে ফিরে আসেন এবং সেই একই রেলওয়ে ডিপোতে যোগ দেন যেখানে তার পূর্বপুরুষেরা কাজ করেছেন। তার দক্ষতা এবং নিষ্ঠার কারণে শীঘ্রই তাকে সাইবেরিয়া জুড়ে বিশাল দূরত্ব অতিক্রমকারী মালবাহী ট্রেনের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি ভ্রমণ ছিল তার জন্য একটি ছোট্ট অ্যাডভেঞ্চার, বন্য প্রকৃতির সৌন্দর্যকে তার সমস্ত জাঁকজমকের সাথে দেখার সুযোগ। কিন্তু জানুয়ারি মাসের এক শীতের দিনে এমন কিছু ঘটতে চলেছিল যা তার চারপাশের বিশ্ব সম্পর্কে তার ধারণাকে চিরতরে বদলে দেবে। এটি ছিল একটি নিয়মিত ভ্রমণ। ডেনিস তার ভারী মালবাহী ট্রেনটি চালাচ্ছিলেন। হঠাৎ প্রায় কয়েক কিলোমিটার এগিয়ে তিনি রেল লাইনের ঠিক উপরে কিছু অদ্ভুত অন্ধকার দাগ লক্ষ্য করলেন। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের হৃদয় কেঁপে উঠল। রেল লাইনে যে কোনো বাধা মানেই বিপদ। দূরত্ব বেশি হওয়ায় ঠিক কী তার পথ আটকে আছে তা বোঝা যাচ্ছিল না। ট্রেন কাছে আসার সাথে সাথে দৃশ্যটি পরিষ্কার হলো। এটি কোনো পতিত গাছ বা মানুষের তৈরি ধ্বংসাবশেষ ছিল না। যা ছিল তা দেখে তার হৃৎস্পন্দন দ্রুততর হয়ে গেল। ট্র্যাকের উপর দাঁড়িয়েছিল একদল প্রাণী এবং তাদের সেখান থেকে নড়ার কোনো ইচ্ছা ছিল না। আরও পাছে আসার পর ডেনিস অবাক হয়ে দেখল তারা হলো একদল সাইবেরিয়ান ধূসর নেকড়ে। এই সতর্ক শিকারীদের আচরণ ছিল এতটাই অস্বাভাবিক যে ডেনিস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তারা রেল লাইনের ওপর একটি জীবন্ত ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়েছিল। ডেনিস নিয়ম মেনে সাথে সাথে ট্রেনের হর্ন বাজালেন। টাইগার নীরবতা ভেঙে সেই তীব্র শব্দ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। সাধারণত এই শব্দে যে কোনো বন্যপ্রাণী ভয়ে পালিয়ে যায়, কিন্তু ডেনিসকে অবাক করে দিয়ে নেকড়েগুলো এক ইঞ্চিও নড়ল না। তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। ডেনিসের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিল মাত্র কয়েক সেকেন্ড। তার মস্তিষ্ক বলছিল ট্রেন চালিয়ে যেতে। এত ভারী একটি ট্রেনকে থামানো প্রায় অসম্ভব, আর বন্যপ্রাণীরা সাধারণত শেষ মুহূর্তে সরে যায়। কিন্তু নেকড়েদের এই অস্বাভাবিক আচরণ তার মনে এক গভীর সন্দেহ তৈরি করল। এক সেকেন্ডের যন্ত্রণাদায়ক দ্বিধার পর ডেনিস তার সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে জরুরি ব্রেক লিভারটি টেনে ধরলেন। ট্রেনের লোহার চাকাগুলো রেল লাইনে এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ট্রেনটি ধীর হতে শুরু করল, কিন্তু যথেষ্ট দ্রুত নয়। অনিবার্য সংঘাসের আশঙ্কায় ডেনিস চোখ বন্ধ করে ফেললেন। যখন চাকার চিৎকার থেমে গেল, ডেনিস ভয়ে ভয়ে চোখ খুললেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলেন ট্রেনটি নেকড়েদের থেকে মাত্র কয়েক মিটার দূরে এসে থেমেছে। কিন্তু এরপর তিনি যা দেখলেন তা তাকে আরও অবাক করে দিল। নেকড়েগুলো একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে চিৎকার করছিল। তারা আক্রমণাত্মক ছিল না, বরং মনে হচ্ছিল তারা কিছু একটা রক্ষা করছে। সংঘর্ষের আশঙ্কা কেটে যাওয়ার পর শিকারীরা ধীরে ধীরে সরে যেতে শুরু করল। আর তখন যে দৃশ্যটি প্রকাশিত হলো তা ডেনিসকে হতবাক করে দিল। রেল লাইনের ওপর একজন মানুষ শুয়েছিলেন। ডেনিস কেবিন থেকে বেরোতে ভয় পাচ্ছিলেন, কিন্তু নেকড়েগুলো যেন তার উদ্বেগ বুঝতে পেরে ধীরে ধীরে জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেল। আত্মরক্ষার জন্য একটি লোহার রড হাতে নিয়ে ডেনিস সাবধানে এগিয়ে গেলেন। কাছে যেতেই তার বিস্ময় আরও বাড়ল। তিনি এই ব্যক্তিকে চিনতে পারলেন। ইনি ছিলেন স্থানীয় গেম ওয়ার্ডেন স্টিফেন, যিনি তার ৭০ ঊর্ধ্ব বয়সেও এই বন এবং তার বাসিন্দাদের রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ডেনিস দেখলেন বৃদ্ধের হাত রেল লাইনের সাথে হাতকড়ি দিয়ে বাঁধা। ঠান্ডা ধাতু তার কবজিতে এমনভাবে বসে গিয়েছিল যে চামড়া ছিঁড়ে রক্ত ঝরছিল। ডেনিস তাকে মুক্ত করার পর এক ভয়ঙ্কর কাহিনী শুনলেন। জানা গেল স্থানীয় চোরা শিকারীরা, যারা স্টিফেনের কারণে দীর্ঘদিন ধরে তাদের অবৈধ কাজ করতে পারছিল না, তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই নির্ভীক ব্যক্তিটি বছরের পর বছর তাদের অবৈধ শিকার বন্ধ করে দিয়েছিলেন এবং কর্তৃপক্ষকে তাদের বিষয়ে জানিয়েছিলেন। এই বনের অনেক নেকড়ে শুধুমাত্র তার নিঃস্বার্থ কাজের জন্যই বেঁচে ছিল। চোরা শিকারীরা তাকে টহল দেওয়ার সময় অতর্কিতে আক্রমণ করে মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে রেল লাইনে হাতকড়ি পরা অবস্থায় আবিষ্কার করেন, আসন্ন ট্রেনের অপেক্ষায়। স্টিফেন বর্ণনা করেন, যখন তিনি আসন্ন ট্রেনের হর্ন শুনতে পেয়েছিলেন, তখন তিনি তার ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটেছিল।
জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল একদল নেকড়ে, সেই গর্বিত এবং সতর্ক শিকারীরা যাদের তিনি এত বছর ধরে রক্ষা করেছিলেন। তারা তাকে ঘিরে একটি জীবন্ত ঢাল তৈরি করেছিল। যদি তারা সেদিন সেখানে না থাকতো তাহলে ডেনিস হয়তো রেল লাইনের ওপর বৃদ্ধের একাকী মূর্তিটি লক্ষ্যই করতেন না। এই ঘটনাটি আমাদের সাইবেরিয়ান নেকড়েদের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে। এরা কেবল হিংস্র শিকারী নয়, এরা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। তারা জটিল পরিবার বা প্যাকে বাস করে, যেখানে একে অপরের প্রতি গভীর আনুগত্য এবং দায়িত্ববোধ রয়েছে। তারা তাদের পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য নিজেদের জীবনও বাজি রাখতে পারে। প্রাণী আচরণবিদরা মনে করেন নেকড়েরা মানুষের মতো জটিল আবেগ অনুভব করতে পারে, যার মধ্যে কৃতজ্ঞতাও রয়েছে। স্টিফেন বছরের পর বছরেই নেকড়েদের চোরা শিকারীদের হাত থেকে বাঁচিয়েছিলেন। নেকড়েরা হয়তো তাকে তাদের প্যাকের একজন অপ্রত্যক্ষ সদস্য বা একটি উপকারী সত্তা হিসেবে চিনত। সেদিন সেই কৃতজ্ঞতাবোধ থেকেই হয়তো তারা তাদের রক্ষাকর্তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিল। এই ঘটনার পর থেকে ডেনিসের জীবন আর আগের মতো থাকেনি। প্রতিবার যখন তিনি বনের সেই অংশ দিয়ে যান, তখন তিনি ট্রেনের গতি কমিয়ে দেন এবং তুষারাবৃত গাছগুলোর দিকে সাবধানে তাকিয়ে থাকেন। কখনো কখনো তার মনে হয় তিনি ধূসর ছায়া দেখতে পাচ্ছেন, গাছগুলোর মধ্যে উঠছে। টাইগার নীরব পরিবারশক। তারা তাকে মনে করিয়ে দেয় যে আনুগত্য এবং কৃতজ্ঞতা মানুষ এবং বন্যপ্রাণীর জগতের মধ্যে কোনো সীমানা জানে না। সেদিন একটি ট্রেন থেমে গেছিল, কিন্তু মানবতা এবং প্রকৃতির মধ্যে এক অবিশ্বাস্য সম্পর্কের যাত্রা নতুন করে শুরু হয়েছিল।